হ্যালো, আমি নিউট্রিশনিস্ট শ্রেয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনার কি থাইরয়েডের সমস্যা আছে? আপনার কি ওজন বাড়ছে, এনার্জি কমে যাচ্ছে, মুড খারাপ হচ্ছে কিংবা ঘুমের সমস্যা হচ্ছে? তাহলে সাবধান, কারণ কিছু খাবার আছে যেগুলো শুধু থাইরয়েডের সমস্যা বাড়ায় না, বরং এই সমস্যাগুলোকে আরো তীব্র করে তোলে। তাই আজকের ভিডিওতে বলবো থাইরয়েড রোগীদের কোন কোন খাবার খাওয়া একদম উচিত নয়। ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করুন। আর আপনি যদি আমার ভিডিও আজকে প্রথম দেখছেন তাহলে আপনার যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা ক্লিক করে রাখুন ফর ফার্দার নোটিফিকেশন। বারে ফিরে আসি মূল ভিডিওতে। থাইরয়েডের সমস্যা হলে সোয়া জাতীয় খাবার এড়িয়ে চলুন। সয়াবিন, সোয়া চাংস, টোফু এসব খাবার থাইরয়েডের ওষুধের কাজ কমিয়ে দেয়, ফলে ওষুধ খেলেও সঠিক ফল পাওয়া যায় না। সেকেন্ড হচ্ছে ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি। এই ধরনের সবজি কাঁচা খেলে থাইরয়েড হরমোনের কাজ বন্ধ হতে পারে, তাই খেতে হলে ভালোভাবে রান্না করে খাবেন। তবে এক্সেসিভ কনজাম্পশন অ্যাভয়েড করাই ভালো। দেখুন, আপনার যদি বাঁধাকপি, সয়াবিন, ফুলকপি খুব খেতে ইচ্ছা হয় তাহলে সপ্তাহে একদিন খেতে পারেন, কিন্তু প্রতিদিন খেলেই আপনার সমস্যা আরো বেড়ে যাবে। থার্ড, থাইরয়েডের সমস্যাতে অতিরিক্ত চিনি ও জাঙ্ক ফুড এড়িয়ে চলুন, কারণ মিষ্টি, সফট ড্রিঙ্কস, চিপস, তেলেভাজা, ফাস্টফুড এগুলো শরীরের মেটাবলিজম ধীর করে দেয়, ওজন বাড়ায় এবং থাইরয়েডকে দুর্বল করে। ফোর্থ, থাইরয়েডের সমস্যা থাকলে প্রসেসড ফুড ও প্যাকেটজাত খাবার এড়িয়ে চলতেই হবে, কারণ ক্যানজাত খাবার, প্যাকেটজাত খাবার, প্রসেসড খাবার এগুলোতে সোডিয়াম, প্রিজারভেটিভ ও অস্বাস্থ্যকর চর্বি বেশি থাকে, যা থাইরয়েড গ্রন্থির ক্ষতি করে। ফিফথ, গ্লুটেন যেমন রুটি, ব্রেড, পাস্তা ইত্যাদি। অনেক থাইরয়েড রোগীর গ্লুটেন হজম করতে সমস্যা হয়। গ্লুটেন শরীরে ইনফ্লেমেশন বাড়িয়ে থাইরয়েডকে আরো ক্ষতি করে। তো যাদের গ্লুটেন স্যুট হয় না তারা গ্লুটেন অ্যাভয়েড করুন। থাইরয়েড রোগীদের ক্ষেত্রে এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ। খাবার নিয়ন্ত্রণের পাশাপাশি থাইরয়েড নিয়ন্ত্রণের জন্য প্রতিদিন হালকা এক্সারসাইজ খুবই দরকার। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন। যোগা ও প্রাণায়াম থাইরয়েড রোগীদের জন্য অসাধারণ কাজ করে। হালকা স্ট্রেচিং ও মেডিটেশন করলে মুডও ভালো থাকে। আজ এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং পরিচিত থাইরয়েড রোগীদের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।